হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আলী নওয়াজ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 33 ফিট বাই 60 ফিট জায়গার ভিতরে 2 ইউনিটের একটি বাড়ির পাঁচতলা বাড়ির প্ল্যান ও ডিজাইন এবং খরচ সহ আমরা বিস্তারিত দেখব। আজকের ডিজাইনটি করা হয়েছে আমাদের টাঙ্গাইলের সুলাইমান ভাইয়ের জন্য। এটি টাঙ্গাইলে অবস্থিত। সুলাইমান ভাইয়ের এই কালার কম্বিনেশনটা উনি যেভাবে বলেছে আমরা এইভাবে করেছি। আমরা চেষ্টা করি ক্লায়েন্টের কথা মতনই কালার কম্বিনেশনগুলো করার জন্য। উনি চেয়েছিল যে ওনার কালার কম্বিনেশনের জন্য এইভাবে করা হয়, এই কারণে আমরা এইভাবে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি ছিল ওনার 3D কালার কম্বিনেশন। আমরা প্ল্যানটিতে আরও খরচ সহ বিস্তারিত দেখব। আমরা 3Dতে দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্টে 2টি বারান্দা রাখা হয়েছে, ভিতরে জানলা রাখা হয়েছে এবং সামনে একটু ডিজাইনের জন্য 5 ইঞ্চি আমরা গাঁথনি ফেলে দিয়েছি এবং সামনে আমরা ফ্রন্টে কিছু গাছ লাগিয়ে দিয়েছি যেন বাইরে থেকে ভিউটা ডিজাইনটা সুন্দর দেখা যায়। এটি ছিল আমাদের 3Dটি। আসুন আমরা একটু প্ল্যানে বিস্তারিত দেখি। এটি ছিল আমাদের প্ল্যানটিতে আমরা গ্রাউন্ড ফ্লোরে এক পাশে একটি ইউনিট রেখেছি। এই ইউনিটে 2 রুম করা হয়েছে এবং ড্রয়িং রুম রাখা হয়েছে, ডাইনিং রুম রাখা হয়েছে, কিচেন এবং 2টি টয়লেট, বারান্দা এবং এক পাশটা আমরা পার্কিংয়ের জন্য রেখেছি। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটি দেখি, গ্রাউন্ড ফ্লোর এটি হলো আমাদের এন্ট্রিতে ঢুকে আমরা ড্রয়িং রুম পাচ্ছি, এর পাশে আমরা ডাইনিং রুম পাচ্ছি। ড্রয়িং রুমটি হলো 8 ফিট 5 ইঞ্চি ইন্টু আপনার 12 ফিট বলতে পারেন। ডাইনিং রুমটি হলো 7 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি। কিচেনটি হলো 8 ফিট বাই 6 ফিট এবং এদিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে, মাস্টার বেডরুমটি হলো 11 ফিট বাই 10 ফিট এবং মাস্টার বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি হলো আপনারা দেখতে পাচ্ছেন 6 ফিট 8 ইঞ্চি ইন্টু 7 ফিট 4 ইঞ্চি এবং এদিকে যে মাস্টার টয়লেটটি রাখা হয়েছে, মাস্টার টয়লেটটি হলো 4 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। এবং আমরা যদি এই পাশে যাই, এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি কমন বেডরুমের সাথে একটি কমন টয়লেট। কমন বেডরুমটির সাইজ হলো 12 ফিট বাই 10.5 ফিট এবং কমন টয়লেটটি হলো 6 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি। এটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আমরা যদি টিপিক্যাল ফ্লোরটা দেখি, এটা ছিল আমাদের টিপিক্যাল ফ্লোরের প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 ইউনিট করা হয়েছে, 2টি ইউনিট সমান সমান। প্রতিটি ইউনিটে 3টি রুম, ড্রয়িং, ডাইনিং এবং 3টি টয়লেট এবং কিচেন রাখা হয়েছে। আমরা যদি একটু দেখি, আমরা দেখব এদিকে ঢুকেই আমরা যদি সিঁড়িতে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটি কমন টয়লেট রয়েছে এবং কমন একটি বেডরুম রয়েছে। কমন বেডরুমটির সাইজ হলো 12 ফিট বাই 10.5 ফিট। কমন টয়লেটটির সাইজ হলো 6 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি এবং আমাদের যে ড্রয়িং রুম রয়েছে, ড্রয়িং রুমটির মাপ হলো 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এবং যে ডাইনিং রুমটি রয়েছে, ডাইনিং রুমটি হলো 7 ফিট বাই 18 ফিট এবং যে আমাদের যে কিচেন রয়েছে, কিচেনটি হলো 6 ফিট বাই 6 ফিট এবং আমাদের এদিকে যে আরেকটি মাস্টার বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন, এই মাস্টার বেডরুমটির সাইজ হলো 11 ফিট বাই 10 ফিট এবং এর সাথে যে মাস্টার টয়লেটটি রয়েছে এটি হলো 4 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি এবং এদিকে যে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রয়েছে এটি হলো 11.5 ফিট বাই 10 ফিট এবং এর সাথে যে মাস্টার টয়লেটটি রয়েছে এটি হলো 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি এবং আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে ব্যালকনি যেটি রয়েছে, এই ব্যালকনিটি এটি হলো 6 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি এবং আমরা এখানে কিছু ল্যান্ডস্কেপ দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3Dতে যেরকম দেওয়া আছে এটি হলো এটি। আমাদের এই পাশে ইউনিটও সেম। আসলে আমরা এখন এটার একটু খরচটা দেখি। এটা হলো আমাদের এটার খরচ। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6.5 ফিট বেজ আছে, 7 ফিট 7 ফিট বেজ রয়েছে, 7.5 ফিট 7.5 ফিট রয়েছে, 8 ফিট 8 ফিটে রয়েছে। এখানে আমাদের যে সোলিং বাবদ যে খরচটা যাবে, সোলিং বাবদ আমাদের 2090টা লাগবে, 25,000 টাকা আমাদের সোলিং বাবদ খরচ যাবে এবং যে আমাদের ফুটিং যে ঢালাই রয়েছে রড সহ, আমাদের ফুটিং ঢালাই আমাদের 256 ব্যাগ সিমেন্ট লাগবে, বালি দরকার হবে 530 সেফটি এবং আমাদের ইটা দরকার হবে 11,000, রড দরকার হবে 1100 কেজি। এখানে আমাদের 3,72,000 টাকা লাগবে আমাদের ফুটিংয়ে। আমাদের যে শর্ট কলাম রয়েছে, শর্ট কলামের জন্য আমাদের সিমেন্ট লাগবে 50 ব্যাগ, বালি লাগবে 102 সেফটি এবং ইটা লাগবে 2200 পিস, রড লাগবে আমাদের 460 কেজি। এখানে আমাদের শর্ট কলাম বাবদ 91,000 টাকা খরচ যাবে। আমাদের যে গ্রেড বিম রয়েছে
গ্রেড বিম আমাদের সিমেন্ট যাবে 75 ব্যাগ, বালি লাগবে হলো আমাদের 156 সেফটি, ইটা লাগবে 3440টি, রড লাগবে হলো আমাদের 1200 কেজি। এখানে 1,80,000 টাকা যাবে আমাদের গ্রেড বিম বাবদ টোটাল খরচ। আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে স্ল্যাবটি রয়েছে ওই স্ল্যাবটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলিংয়ের জন্য এটা লাগবে 5395টি, সিমেন্ট লাগবে 50 ব্যাগ ঢালাইয়ের জন্য, বালির দরকার আছে 183 সেফটি, পিকের ইটা লাগবে হলো 4415টি। এখানে আমাদের 1,32,000 টাকা আমাদের গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব ঢালাই খরচ আছে। আমাদের যে লং কলাম রয়েছে, লং কলামের জন্য আমাদের সিমেন্ট দরকার হবে 36 ব্যাগ, বালি দরকার হবে 100 সেফটি, পিকেট ইট দরকার হবে 2200 পিস এবং রড দরকার হলো আমাদের 568 কেজি। এটি ছিল আমাদের লং কলামের খরচ। লং কলাম বাবদ আমাদের 93,000 টাকা খরচ হবে। আমাদের যে ফ্লোর বিম রয়েছে, ফ্লোর বিম বাবদ আমাদের 76 ব্যাগ সিমেন্ট লাগবে, বালি লাগবে হলো আমাদের 210 সেফটি, রড লাগবে হলো 1900 কেজির মতো এবং ইটা লাগবে 4427টি। এখানে 2,48,000 টাকা আমাদের ফ্লোর বিম বাবদ খরচ। আমাদের ছাদ রয়েছে, আমাদের ছাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট লাগবে 140 ব্যাগ, বালি লাগবে 347 সেফটি, ইটা লাগবে 7649টি এবং রড লাগবে আমাদের 2628 কেজি। এখানে আমাদের 3,75,000 টাকা আমাদের ছাদ ঢালাই খরচ আছে এবং আমাদের যে গাঁথনি রয়েছে 2 সাইড প্লাস্টার সহ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন। গাঁথনির জন্য আমাদের ইটা লাগবে হলো 17,000-এর মতো, সিমেন্ট 81 ব্যাগ, আমাদের বালি দরকার হলো 410 সেফটি এবং আমাদের এদিকে যে প্লাস্টার আছে 2 সাইড প্লাস্টারের জন্য আমাদের সিমেন্ট 65 ব্যাগ এবং বালি হলো 327 সেফটি। এখানে আমাদের 2,77,000 টাকা খরচ যাবে আমাদের এই গাঁথনি বাবদ। আপনারা যদি 5তলা ফাউন্ডেশন দিয়ে এটা একতলা কমপ্লিট করেন তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনাদের 42 লক্ষ টাকার মতো খরচ যাবে এবং আপনারা যদি 5তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করেন তাহলে আপনাদের 67 লক্ষ টাকার মতো খরচ যাবে। 5তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা 3তলা কমপ্লিট করেন 91 লক্ষ টাকার মতো খরচ যাবে। 5তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা 4তলা কমপ্লিট করেন তাহলে আপনাদের 1,15 লক্ষ টাকার মতো খরচ যাবে এবং 5তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা একসাথে 5তলায় কমপ্লিট করেন তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনাদের 1,40 লক্ষ টাকার মতো খরচ যাবে। ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের আজকে বিল্ডিং ডিজাইন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।